দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টিতে ফের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেল ৩টা পর্যন্ত এ থানাগুলোর কার্যক্রম শুরু হয়। শনিবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে গেলে নিরাপত্তা আতঙ্কে অনেক থানার পুলিশ সদস্যরা কাজে যোগ দেননি কিংবা থানা ছেড়ে চলে যান। এরপর থেকে সেসব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে আতঙ্কে পুলিশ সদস্যরা থানায় আসতে সাহস পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে স্থাপনা পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনীর পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দর্শক, থানা কার্যক্রম শুরুর বিষয়ে জানাতে কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব বিপ্লব সেবা প্রত্যাশীরা কি থানায় আসছেন কিনা, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জি ফাহমিদা, আপনি জানেন যে সারা বাংলাদেশে যে বৈষম্য কোটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে গত 4ই আগস্ট এই কালিয়াকুরে কিন্তু যে ছাত্র যে আন্দোলনে, সেই আন্দোলনে উপজেলা চত্বরে কিন্তু ভাঙচুর বা বিভিন্ন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তার ফলে গত 4ই আগস্ট রাতে পুলিশের সাথে কিন্তু দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে রাতেই কিন্তু এই পুলিশের কালিয়াকৈর থানার যে পুলিশ কর্মকর্তারা রয়েছে সেগুলো কিন্তু হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। তারপরের থেকে আজকে কিন্তু 4ই আগস্ট রাতের থেকে আজকে 11 তারিখ পর্যন্ত কিন্তু এই থানার কার্যক্রম বন্ধ রয়েছে। আপনারা জানেন সারা বাংলাদেশে 639টি থানা রয়েছে, 538টি থানায় এরই মধ্যে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে। তবে সেবাকারীরা যে সেবা নিতে আসছেন এলাকার জনগণ, তারা কিন্তু এখান থেকে ঘুরে যাচ্ছেন এবং পুলিশকে না পেয়ে তারা চলে যাচ্ছেন। তারা বলছেন যে আসলে পুলিশ ছাড়া এই দেশের সেবা আশা করা সম্ভব নয়। তবে আমি নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আজকের মধ্যেই এই কালিয়াকৈর থানার যে কর্মরত পুলিশ সদস্য রয়েছে, তারা কিন্তু এখানে এসে পৌঁছাবেন এবং এখানে কার্যক্রম তারা শুরু করবেন। জি ফাহমিদা, এই ছিল কালিয়াকৈর থানার সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে।